ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক নেতাদের ওপর হামলার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা এবং চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহকে গুলির প্রতিবাদে নয়াপল্টনে এই বিক্ষোভ মিছিল। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে জামাত ইসলামীর নেতাকর্মীরা মব সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি গণতন্ত্রের উপর হামলা। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশে মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। অন্যদিকে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী দিনে প্রথম সেশনে বিএনপি নেতারা প্রতিহিংসার রাজনীতি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অবাধ সুষ্ঠু নির্বাচন 12 ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটাকে কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছে। সন্ধ্যায় সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই ওসমান হাদি সহ রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখতে বলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে সংকটের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।